আমাদের মাঝ থেকে মানবিক সাম্য, আমাদের মাঝে ন্যায় বিচার, মানুষের শেষ আশ্রয়, এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছিল। ন্যায় বিচার মানে হাসিনার বিচার, আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয়, এইটা প্রতিষ্ঠা করেছিল। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসার জায়গা। আমরা শিল্প সংস্কৃতির চর্চা, যেখানে কেউ আগুন দিয়ে কিছু পোড়াবে না, যেখানে সবাই নির্মাণ করবে, সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে, এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ। সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে, আবার যারা ক্ষমতা আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে। সমস্ত প্রতিষ্ঠানগুলো করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিস্টদের নির্মম বিষ দাঁত দিয়ে, সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল এবং সেখানে কারো প্রবেশাধিকার ছিল না। একটি দল, তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড, তাদের আধিপত্য, তাদের দৌরাত্ম্য দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষকবৃন্দ যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন, কোনো রকমে করেছেন, তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ, সেই কাজটা তারা করতে পারেনি। শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে, তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে না। আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে, আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতির লালন হয়েছে, চর্চা হয়েছে, যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটিকে একমাত্রিক, একদলীয়, এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে। এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা, এই থাবার স্বরূপ কিন্তু একটি, সেটা হচ্ছে নৃশংসতা। ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে, আজকে চারু কারুকলার যারা এখানে শিল্পী, তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন, ফ্যাসিজমের যে প্রতীক, সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা হত্যা, ওরা পোড়ানো, ওরা অদৃশ্য করা, ওরা গুম করা, আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা। সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছে না। আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি, আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি, যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে। আমরা সেটাই লালন করে এসেছি। পাশাপাশি কাছাকাছি বাংলা ভাষী সম্প্রদায়, সে যে ধর্মেরই লক্ষ্য হয় না কেন, আমাদের হিন্দু বন্ধুরা আসতেন। এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান, সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ, সেটা হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ। এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে, সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে। আপনারা জানেন, মধ্যযুগের একটি কবিতায় বলা হয়েছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এটা ভাবা যায়। ইউরোপের মতো আমাদের এখানে রেনেসা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই ধারাবাহিকতা হয়নি, কিন্তু মধ্যযুগের এক কবি, গ্রামীণ কবি, তিনি বলে বসলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কি অসাধারণ কথা! যেখানে রেনেসা হয়নি, যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই, যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই, যেখানে এনলাইটমেন্টের কোনো কথা আসলে সব ইউরোপীয়। তো সেখানেও দেখুন, এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখ দিয়ে, যে জিনিসটা বেরিয়েছে। এটাই তো আমাদের ঐতিহ্য। এখানে একমাত্রিকতা নেই, এখানে বিভাজন নেই, এখানে বিচ্ছিন্নতা নেই। আমরা সবাই একই ধানের মিরার, কিন্তু আমরা একই প্ল্যাটফর্মের মোজাইক হিসাবে আমরা পরস্পরের সাথে জমাটবদ্ধ। তাই বন্ধুরা আমার, আমরা 5ই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে, যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি।